হাই, ডেস্টিনেশন ছিল পাটনা। এই জন্য আমাকে শালিমার দিয়ে ট্রেন ধরতে হতো। তো শালিমার পৌঁছে গিয়ে তখন আমার ঘড়িতে বাজে 10:45। তো সেই সময় ট্রেনটা ছিল। দিয়ে 9 ঘন্টা জার্নি কাটিয়ে আমি ফাইনালি সকালবেলা পৌঁছালাম পাটনা স্টেশন। এবার ওখান থেকে আমাকে যেতে হবে গান্ধী ময়দান, যেহেতু কিছু কাজ ছিল। তো পাটনা স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট টোটোতে কিংবা অটোতে লাগবে গান্ধী ময়দান, এবং খুব একটা বেশি দূরে নয়, তাই আমি টোটো করে নিয়েছিলাম এবং 15 টাকা ভাড়া নিয়েছিল গান্ধী ময়দান যেতে। দেও নামিয়ে দিল। ওখান থেকে আমি 5 মিনিট হেঁটে চলে গেলাম গান্ধী ময়দানের 1 নম্বর গেট। এবং ওখানকার পরিবেশটা বেশ ভালো, এবং ওখানকার সকালের পরিবেশটা দেখলে বেশ মন ভরে যায়। কারণ ওখানকার ইয়ং জেনারেশনরা সবাই ডিফেন্স লাইনের জন্য প্র্যাকটিস করতে চলে আসে, এবং সাধারণ মানুষও আসে এখানে মানে সকালে হাঁটার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ক্যামেরার মধ্যে এখানে ম্যাক্সিমাম মানুষ সবাই প্র্যাকটিস করছে, প্র্যাকটিস চলছে সকাল বিকাল সারাক্ষণ ধরে এরা প্র্যাকটিস করে থাকে, কারণ এদের একটাই টার্গেট ডিফেন্স লাইনে জব করা। তো আমি কিছু ভিডিও বানিয়ে নিয়ে এবং গান্ধী ময়দানের মেন যে গান্ধীজির স্ট্যাচু, তো সেইটার দিকে যাওয়ার জন্য আমি রওনা হচ্ছিলাম। তো কিছুটা যাওয়ার পর আমি গান্ধীজির স্ট্যাচুটা ফাইনালি দেখতে পেলাম, এই যে গান্ধীজির স্ট্যাচু। তো এই স্ট্যাচুটাকে হেবি সুন্দর দেখতে এবং সকালবেলায় ভালো লাগছিল, এবং প্রচুর মানুষজন, দেখো ওখানে দেখতেই পাচ্ছ মানুষজন ওখানে প্রাণায়াম করছে। এবং আমিও কিছুক্ষণ বসেছিলাম, কিছু করবো ভাবছিলাম, কিন্তু আমাকে দেখতে হবে আরও একটা জায়গায়। তো সেই জন্য আমি জাস্ট কিছু ভিডিও ক্লিক করে নিজের ভিডিও বানিয়ে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম। তবে থাকতে ইচ্ছা করছিল অনেকটা সময় ধরে, ভালো লাগছিল, কারণ ওখানকার সকালের পরিবেশটা খুব সুন্দর এবং এত মনোরম আবহাওয়া, মানে বলাটা খুবই ডিফিকাল্ট। কিছু মানুষের জন্য কথাবার্তা বললাম, তারা রোজই আসে, এবং তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে বুঝলাম তারা সবাই এখানে মোটামুটি ডিফেন্স লাইনের জন্য প্র্যাকটিস করে, এবং রীতিমতো এখানে ট্রেনার থাকে যারা এই সমস্ত মানুষজনদেরকে প্র্যাকটিস করে বা ট্রেন্ড করে, যাতে যারা ঠিকঠাকভাবে কোনো একটা পাবলিক সার্ভেন্ট হয়ে উঠতে পারে। এবং কাছাকাছি যেহেতু যাওয়ার সুযোগ হয়নি, দূর থেকেই আমি ভিডিওগুলো ক্লিক করছিলাম। এবং প্রচুর মানুষজন, এবং আমাদের প্রায় এখানে যে আমাদের যে ময়দান আছে সেই ময়দানের থেকেও বা ময়দানের প্রায় সমসাময়িক আছে মাঠটা। তো আরও একটু শেষে আবার আরেকবার আমি এখানে গান্ধীজি স্ট্যাচুর কাছে গেলাম, যে কি লেখা আছে সেটা পড়ার চেষ্টা করলাম, বুঝলাম কি লিখেছিল। তো সেইগুলো কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো বানাতে বানাতে দেখছিলাম যে কিছুটা সকালে কিছুটা মেঘ করেছিল, তো আমাকে ওখান থেকে